কিন্তু তাই আমাদের ঠাকুর এখনো আয়ো নাই। আমি তারা ফুরকার আগে কোনদিন পাল্লি নাই। একসঙ্গে আজ চাইতে মাঝ রাস্তায় কোনদিন পিঠাই গুলি যাবে তারা আমিও বুঝিতে মরিস তবে গরিবটা আমার মোটা বোঝাচ্ছি এবার ভাবে যে আমি খেলা খেতে গেলে এটাই করবি তাহলে খেলা তোমার শত নম্বর নিয়ে একটাই হাঁটাবো আমি জানি এই খেলাকে তারা চেষ্টা করলে ঝুঁকে ফিরে যাই মোটা 3 কিলোমিটার ধরলে বিড়ি বিড়ি আর বলছি বিড়ি নাই খাই আমি নাই খাই মেলাই কেউ খাইছে মেলাই খাইছে তুই আমাকে বোকা বলেছি আমার মোটা দিকে বোতলটা ফেলবো মানে ফেলতে হবে ফেলতে হবে ফেলবো ফেলবো আমি মনে ভাবি খাই শুধু বিড়ি খাই এখন দেখি বিড়ির সঙ্গে এমন ভাব ভুল করে আমাদের বর কই না দেখি কিন্তু যাই আমাদের ঠাকুর এখনো আলো নাই তাড়াতাড়ি ঠাকুরকে ডাকে নিয়ে আসবি জলদি করে বিয়ার গান থাকবো বলবো আমরা ঘর করে যাবো দাদা একবার সকালেই গেছিলি ঠাকুর ঘর তারপরে ডাক্তারে বলল কি ঠাকুরের কোনো ফোন নম্বর নাই ঠাকুর ঘরেও নাই তোরা একটা পুরুলিয়া ডিজে গান গাইবি ওই গানের সুরে সুরে ঠাকুর তোদের ঘর যায় ঠিক পেয়ে যাবে পুরুলিয়ার একটা ডিজে গান গাইবে ওই গানের সুরে সুরে ঠাকুর এসে যাবে পুরুলিয়ার ডিজে গান আমি বলতে পারবো না তোর বৌদি কতটুকু বলে আচ্ছা বৌদি ডিজে গান বলে দিবে তো বৌদি বৌদি বাবা
সঙ্গে হলে মোটা অসঙ্গ বলে তার রকম চলে। আর ভাইটাই যখন বলছে না নিজে গান বলছে তখন বলছি ভাই হয়ে আমার লজ্জা লাগছে। এগো এরকম আমি শুনছি নাকি ওই ডিজে গানের সুরে ঠাকুর আসবে দে বাবাটা বলেছে এগো এটা বলেছে। আমি বলতে পারবো না ওই বুড়িতে দিকে আমি কাটিয়ে দিচ্ছি আমি এবারে আইগো আইগো দেরি করবো না আমার বউয়ের একটা ডিজে গান বলবে কিছু নাচিয়ে দিবি কেউ আরে বলু যখন বিহা ঘরে কি খেল লাগে সবাই আচ্ছা বলবো বলবো এই আন্দোলন ভাষা নিয়ে আমি রইতে ঘুমাবো কেন কেন আরো তো বড় কথাগুলা কি করবে গো আর ফোনে ফোনে ঘুষুর ঘুষুর কথা বলি ওইটার জন্য 10-12 টাকার বড় আমি মনে ভাবলি পুরুলিয়ার বিবি জেলা বটে কোনো সময় গাইবে একটু সুর গীত গাইবে পাবি যায় বলতে পারি ফোনে ফোনে ঘুষুর ঘুষুর কথা বলিব এবং আমি জোগাড় বলবো না তুমি এদিকে আই কোথায় ঠাকুর আছে চলে আসবে গাইছো আমি একটা জোগাড় বলছি কেমন বলো এবার তুরি বেগের বেকারি বিহার কথা গো কথা এবার তুরি বেগের বেকারি বিহার এই ঘর ঘর সবে ও কত সুন্দর বানাইছিল সবাইকে জানাই নিমন্ত্রণ এখন কথা তো বাকি রাখিস না আমরা সবাইকে জানাই নিমন্ত্রণ বাবা বাবা তোরা দিনে 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 সবাইকে জানাই আমি ওদেরই করি মনে হয় আমি একটু যাই খবর বানা নিয়ে আসি কত দূর কি সমাচার বুঝলি ভালো করে ঘড়ি চলটা রাখবি কেমন ভালো করে রাখতে দিব যাই বাবা দেরি করবো না ও কোনো সীমায় তুই কথা ভুলে না কি বাবা বলিনি ঠাকুরার বহুটা মোটি নকি গো বলিনি ঠাকুরার বহুটা মোটি নকি গো কথা তো আমি বলছি বলি হে গো তখন আমি অনেকদিন আগে দেখেছি রে বাবা বলি তো ছেলে পুতা কথা বা দেখো তো কাম কি নাকি আজ আজ শুনে রে আমি বেটা দিলাম বেটা দিলাম বিধি দিলাম কি বলবো আমি ওই ঠাকুরের বহুটাকে সেদালি ছেলে পুতা হয়েছে না এবার এখানে ভাষা ওরে বা তুয়ার ছেলেই নাই হয় তুয়ার ছেলেই হয়ে যায় দেখো আমি শুন বাইরে আমি তোদের গাছি নাই আমি জানি না যে তোর ছেলে আমার হল ভগবানের কৃপা না হলে কোনো হয় দেখিস না তোর কামড়াই আমার মুক্ত হবে সুগন্ধা সুগন্ধা আমি তোকে কত সতর করে শিখাচ্ছি আরে ভাই শিখর না ভাই আমার কাটা ভেঙে দিই বাবা বাবা বলি তুই তুই আমাকে ভাই করতে একবার আমার যে ভাই আমার আমার শিখরটা কাটে যায় এবার লোক পুরো ফেঁকে দিই ধন্যবাদ তুই সব ভুলে যাচ্ছি গো বাবা বাবা এইটা হলো কলিযুগের বৌমা যদি বলে কেমন ইয়াদের ঘরে দেবতা তুল্য শ্বশুর শাশুড়ি আছে ইয়ারা তাদের সেবা করে নাই দাদা আচ্ছা ঠাকুরের পা তোলটাই এক্সারসাইজ করছে বলি হে গো তুই কি মনে করেছিস
পকেট হয়েছে ভাই করে একটা ভয় দিব তবে আশীর্বাদ করে যাতে আজকে বছর এই মেলায় মন্দিরে তোর কোলে বসে একজন পাপড় খাবে ও প্রমোদি ভাই আর একটু করে টাকা সামনে বলি তুই আরো কইনা লোক দিন বটি কি গো রাখা কোথায় গেছে গো বলি হে গো ঠিক আছে ঠিক আছে বলি হে গো তুইও বাবা কম নাই গ্যাস সিলিন্ডারের মতন দেখা দিস গো বলি হে গো বলি তোর কি নাম বটে গো ঠাকুর বলবো আমার নাম মুচকি আমার নাম মুচকি বলি হে গো এখন আমি বর্তমান যুগে বড় ডিজাইনের নাম শুনছি গো যেমন রিঙ্কি টিনা পিঙ্কি মিনা ও তোর নাম আর তোর মায়ের বাবা কিনে তোকে নাম দিয়েছে ফুচকি বলি হে গো তোর মায়ের বাবা ফুচকি নাম কেনে দিল গো ঠাকুর বলবো বল মানে আমি ওই ছোট ছিলি না ছোট মানে কি এখন লোকের ঘটনে ফুচকি বলি হে গো তোর ভাই বাপুরা শিক্ষিত ছিল গো বলি তোর নাম দিয়ে দিল মুক্তি বলি হে গো বলি এরপর আমাদের ঠাকুর ঘরে কোনোদিন ছেলে হয়তো তো তোর মা বাবাকে আমি নাম দিবার জন্য নিয়ে যাবো আমার মা বাবা যাবে না যাবে বাবা যাবে ঠাকুর ঘরে গর্বটা বুঝলি তো বাবা যাবে আর আমিও দেরি করবো না ঘুরকা দেখো ঠিক আছে বাবা ঘর ঘর আমি কথা বলি ঘটি চলটা কি করলি রে ঠাকুর ব্যাপারটা হয়েছে কি মানে ওই মাঝি ঘরের মহিলা বিহা গীত গাইতে এসেছে আসেছে বিহা ঘরে মুহি পাইছে পাইছে মুহি খাইয়েছে আর মনে মরে গেল নাকি রে মাথার বাপ মরে না এই লোকের ভিড়ে কেউ জল দিল নাই তো তখন এই জলটা ঢুকাই বাপরে নিয়ম কারণে জলটা তুই মুড়িটাকে খাওয়াই দিবি ঠাকুর কোনো হবে না কি রে কোনো হবে নাকি আমি মনে ভাবলি কি সালানা দলের ওভাবে পথে জলটাই অন্য কিছু করে দিল কি ঠিক আছে আমি ওদেরই করবো নাই যাই বাটা লে রে বাবা তোরা তোমার মাথা কর আর ঘড়ি বেরোবে কি করবো বাবা?
ইমার্জেন্সি দরকার ছিল রে বাপ। শোন, আরেকবার আমি তো কোনো দরকার প্রকাশ শুনবো নাই। বলছে আমরা যদি মাটি করে বুড়িটাকে বল আমি খোঁজ করলি বাবা। ঠিক আছে দেখো তুমি যাও, তোমার বিচার বিচার আমরাও যাচ্ছি, দেরি করিব নয়। কি বলছি দাদা? ঠাকুরে বলেছে মাটি ঘরে বুড়িটার সংসাবাদে বুঝতে বলবো, বুড়িটাকে ধরে নিয়ে আনবি। একটা পরের কথা আমি বলবো, আমরা ঘর চলে যাবো। ঠিক আছে আপনি নিয়ে আসছি, বুড়ির দিকে ধরে বড় কথা কি বলছি? কি বলছি রে? বলছি কি আমাদের তো বিয়ার পাঠ হয়ে গেল, একটু বড় বইটাকে নাচিয়ে খুঁজে বিদায় করবো। আমাদের মুচকি আছে যেটা কাজে দিবি যা সেটা মারি ঘরে আমি দিকে ভালো আছে। ওটা কথা গুজর গুজর গল্প করছি। তোর একদিন বিয়া হবে, তোমার যখন যাবে না নেই তো আমি দেরি করবো না, বুঝলি না? তুই মোটা ধুয়ে আনবো যাই বাবা। আমি কদিন ধরে বসি করে হাতে কোনো লিখে নাই, হাতে কোনো লিখে নাই রে। আরে ভাত বড়ি তো সবাই দিচ্ছে, কি দিচ্ছে নাই তোকে? কেউ ভালো মন্দ দিচ্ছে নাই, ভালো মন্দ দিচ্ছে নাই। শুনতে হবে, ওটা নারী ছাড়া কেউ দিলে নাই রে। এই নারী আগুন বাঁধে পুরুষ প্রকারের মতো। হাই 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 হাই, এই ফলে কাটে গেলে কি হবে? কবি প্রকারের মতো নিজে গুণে কি করতে? আচ্ছা তোকে ভিটামিন দেবে বাড়ি হইয়া ওকে নিজেই দিচ্ছে, তোকে জল দিয়ে ওকে নিজের হাতে খাওয়াই নিয়ে যায়। ভালো করে যাবি আর একটু টেনশন করা আমাদের পুরী যাও চলে তখন আমার পায়ে কি হলো? আমার মানে কি বললো বুঝলি?
সেজন বছরে